আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সিরা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, সেটা আসলে আমাদের জানা উচিত এই কারণেই যে আমরা যখন আল কোরআনকে পড়ছি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা না জানি তাহলে অনেক ঘটনা আমাদের কাছে মানে না জানা থাকার কারণে আমরা আয়াতগুলাকে বুঝতে পারি না অনেক সময়। তো এই কারণেই আমরা একটু শুরু থেকে স্টার্ট করছি, যেখানে আমরা প্রথমেই দেখব যে ইসলাম পূর্ব বিশ্বে ধর্মীয় পরিস্থিতিটা কিরকম ছিল। মানে আমরা একভাবে বলতে চাচ্ছি যে ইসলামের আগে সেখানে মানুষের ধর্মের যে রীতিনীতিগুলা সেগুলা কিরকম ছিল। তো এখানে একটা ব্যাপার যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে পূর্বের আরব আর বিশ্বের ধর্মীয় পরিস্থিতি বা অবস্থা, এটা কিন্তু ইসলাম ইসলামের যে আমরা এখন যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে আমরা যে চিত্রটা দেখি তার থেকে ভিন্ন ছিল। তো এই যে একটা চেঞ্জ আসলো পুরো সোসাইটিতে, একই সাথে ধর্মীয় যে পরিবর্তন সেই সাথে কিন্তু সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে কিন্তু ইসলাম একটা বড় পরিবর্তন নিয়ে আসে। তো সেই জিনিসটাই বোঝার জন্য আমাদেরকে আগের কনটেক্সটটা কি ছিল এটা জানাটা আমাদের জরুরি। তো আমরা শুরু করছি, দেখেন যে প্রত্যেক জাতির কাছেই আল্লাহ তাআলা অন্তত একজন করে নবী পাঠিয়েছেন। আরবদের নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। আরো জাতির কথা বলা হচ্ছে, তিনি বেশ কিছু ধর্মীয় অনুশাসনের পরিবর্তন করেছিলেন, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত কয়েক হাজার বছর ধরে বলবৎ ছিল। মানে ইব্রাহিম আলাইহিস সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাঝে কয়েক হাজার বছরের গ্যাপ ছিল। এই কয়েক হাজার বলতে আসলে কত, এটা নিয়ে অবশ্য কন্ট্রোভার্সি আছে। যদিও ইয়াতে বলা হয় যে এটা ছিল 6,000 বছরের মতো, কিন্তু তারপরেও অনেক রেফারেন্স এবং বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তির ইয়াতে দেখা যায় যে এটা 20 থেকে 30 হাজারের আপনার ইয়া আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নিয়ে, হ্যাঁ, যে পুরা সময়কালটা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নিয়ে সেটাতে দেখা যায় যে 20-30 হাজারের গ্যাপও, বছরের গ্যাপও হইতে পারে। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, তো আমরা সেটা আলোচনাতে যাচ্ছি না। এখন যেটা যে মক্কাকে সেই সময়ে থেকেই পবিত্র হিসাবে বিবেচনা করা হতো, যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের এখানে আমরা জানি যে ফাউন্ডেশনটা ছিল এই আরব এলাকাতে। তো মক্কাকে কিন্তু পূর্ব থেকেই পবিত্র হিসাবে বিবেচনা করা হতো। আমরা কাবা ও তার পার্শ্ববর্তী এলাকাকে হারাম নামে অভিহিত করি, যা মক্কায় অবস্থিত। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। একে হারাম বলা হয় এই জন্যই যে এর নির্ধারিত সীমানার বাইরে হালাল, অনুমোদিত এমন অনেক কাজ এর অভ্যন্তরে নিষিদ্ধ। উদাহরণস্বরূপ, মক্কায় প্রাণী শিকারের অনুমতি নেই, এমনকি কোনো গাছের পাতাও ছেঁড়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা ছিল বাক্কায়। বাক্কা হচ্ছে মক্কার আরেকটা নাম। হ্যাঁ, আমরা জানি বাক্কা হচ্ছে কি মক্কার আরেকটা নাম। ওকে। সো এখন দেখেন বলা হচ্ছে যে এই মক্কার আরেকটা নাম এবং তা আশীর্বাদ প্রাপ্ত ও বিশ্ব জগতের দিশারি। আর যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সূরা আল ইমরানের 96-97 নাম্বার আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তি তার পিতার খুনিকে তাওয়াফ করতে দেখলেও সে এমনকি তার খুনির মাথার চুলও স্পর্শ করতে পারবে না, কারণ এটা হারাম এলাকা। তো এটা হচ্ছে যে কাবার পবিত্রতা সবাই সেই সময়ে এটা স্বীকার করত, এবং কাবার প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করে এটা আগে থেকেই ছিল। 4টা পবিত্র মাস তারা পালন করত। এই মাসগুলোতে সব ধরনের শত্রুতা বন্ধ করতে হবে এবং কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়া যাবে না, এবং প্রত্যেকেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। তো এটাও সেই সময় তারা মেনে চলতো। এবং হজের প্রচলন ছিল। পবিত্র হজের সময় সমস্ত আচার আনুষ্ঠানিকতা যেমন তাওয়াফ করা, সাই করা, হারামের কাছাকাছি পশু কোরবানি দেওয়া, কোরবানির জন্য নির্দিষ্ট প্রাণীকে সাজানো, ইত্যাদি আচরণ ছিল। এখন এখানে ব্যাপার হচ্ছে যে অনেক অমুসলিম গবেষক যারা রিসার্চার আছেন, যারা নন মুসলিম, তারা বলে যে এই পৌত্তলিক সংস্কৃতিগুলা থেকেই ইসলামের অনেক রীতিনীতি নেওয়া হয়েছে। তো এটা অবশ্যই কি ইনকারেক্ট, কারণ তারা এটা জানেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেই এই রিচুয়ালস গুলা সর্বপ্রথম এসেছিল।
ঠিক আছে, পৌত্তলিকতা পরে ইন্ট্রোডিউস হয়েছে, ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম থেকেই এই যে কোরবানি এবং সেই সাথে তাওয়াফ করা, সাই করা, এই প্রচলনগুলো ছিল। তো নন মুসলিমরা এই এই কানেকশনটা না ধরতে পারার কারণে তারা ভুল ইনফরমেশন অনেক সময় বলে। তো কিছু অমুসলিম গবেষক বলে থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকতা থেকে কিছু রীতি গ্রহণ করেছিলেন এবং পরে তাতে তিনি নিজে কিছু যোগ করেন, কিন্তু অবশ্যই মুসলিম হিসাবে আমরা এটা বিশ্বাস করি না। এবং আমরা জানি এবং স্বীকার করছি যে ইব্রাহিম আলাইহিস সালামের মূল শিক্ষাগুলোকেই মেনে চলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকতাকে সম্পূর্ণভাবে পরিহার করেছিলেন। এখন ইসলাম পূর্বে আরবের পৌত্তলিকতাটা কিভাবে আসলো? আমরা তো জানি ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর একত্ববাদের দিনকে প্রতিষ্ঠিত করেছেন, বাট কিভাবে এরপরে এই যে মূর্তি পূজার প্রচলনটা আসলো কিভাবে? তো এখানে যে জিনিসটা বুঝতে হবে যে ইব্রাহিম আলাইসাল্লাম যিনি তাদেরকে তাওহীদ বা একশ্বরবাদের দীক্ষা দিয়েছেন, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন কখন, কোথায়, কিভাবে আরব ভূখণ্ডে পৌত্তলিকতা শুরু হয়েছিল। তো আমরা ইবনে লুহাই আল খুজা নামের এক ব্যক্তি হযরত ইসমাইল আলাইহিস সালামের ধর্মে পরিবর্তন এনেছিল এবং প্রথম এই অঞ্চলে কুসংস্কারের প্রবর্তন করেছিল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, বহিরা, সাইবা, ওসিলা ও হাম, এর কোনোটাই কিন্তু আল্লাহ তাআলা বলে দেননি, বা আহ, বরং কাফেররাই কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছেন। সূরা মাইদা আয়াত নাম্বার 103। জানা যায় যে আমর ইবনে লুহাই ছিল আরবের মক্কা অঞ্চলের অধিবাসী। সে একবার সিরিয়া ভ্রমণ করেছিল। সেখানে সে আমালিক, লম্বা লোকদের একটা উপজাতি বাস করতো। আমালিক মানে লম্বা লোকদের একটা উপজাতিকে সেই সময় আমালিক বলতো। তা আমালিকদের মধ্যে আমর একটি পরাক্রমশালী সভ্যতা দেখতে পেয়েছিল। আমালিকরা মূর্তি পূজা করতো এবং সে তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা যে পূজা করছো এই মূর্তিগুলা কি? জবাবে তারা তাকে বলেছিল, এগুলো আমাদের শক্তির উৎস। যখনই আমরা খরা বা দুর্ভিক্ষে পতিত হই অথবা শত্রু দ্বারা আক্রান্ত হই, তখনই আমরা এই প্রতিমাগুলোর কাছে প্রার্থনা করি এবং অলৌকিকভাবে ফল পাই। আমর বলল, তোমরা কি আমাকে এর মধ্যে একটা উপহার হিসেবে দিতে পারো? একথা শুনে তারা তাকে হুবল নামের একটি প্রতিমা উপহার হিসেবে দিল, যা আমর মক্কায় নিয়ে এসেছিল। এভাবেই এটি আরব উপদ্বীপের প্রথম এবং কুরাইশদের মূল প্রতিমা হয়ে উঠেছিল। আমর ইবনে লুহাই উপহার হিসেবে পাওয়া সেই প্রতিমাটা এনে কাবার সামনে স্থাপন করে। সেই সময় থেকেই এই অঞ্চলে পৌত্তলিকতা শুরু হয়। তো আমর ইবনে লুহাই হজ্জের তালবিয়াতেও পরিবর্তন এনেছিল। আবার কেউ কেউ বলছেন যে আমর ইবনে লুহাই আনেন নাই, পরবর্তীতে তার তার কিছু বছর পরে এটা ইন্ট্রোডিউস হয়েছে। তো যে এখানে তালবিয়াটা প্রথম দিকে যেটা ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, অর্থ হচ্ছে যে আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি এখানে হাজির, আপনার কোনো অংশীদার নেই, আমি এখানে হাজির। কিন্তু আমর ইবনে লুহাই এটিকে পরিবর্তন করেছিল এইভাবে যে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারিকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি এখানে হাজির, আপনার একজন অংশীদার ছাড়া কোনো অংশীদার নেই, যে আপনারই এবং আপনি তাকে এবং সে সবকিছুকে নিয়ন্ত্রণ করে তাও নিয়ন্ত্রণ করেন। মানে আপনি তাকে এবং সে যে সব কিছুকে নিয়ন্ত্রণ করে তাও নিয়ন্ত্রণ করেন। মানে ব্যাপারটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হচ্ছে আপনি বিগ বস, কিন্তু আপনি আপনার আন্ডারে সে, তাকেও সে কি আপনার শরীক হিসেবে তাকে নেওয়া হইতেছে। তো এইভাবে একটা কনসেপ্ট চলে আসছে, তালবিয়ার মধ্যে ওটা ঢুকে গেছিল পরবর্তীতে। তো এখন এটা কত বছর আগে, এটা একটা প্রশ্ন হতে পারে যে এই ঘটনাটা কত বছর আগে। তো এটা বছরটা সঠিকভাবে এটা বলা যাচ্ছে না, কারণ আরবরা আসলে ক্যালেন্ডার ফলো করতো না। যেমন তারা বিভিন্ন বড় বড় ঘটনাকে সময়কাল হিসেবে উল্লেখ করতো, যেমন অমুক যুদ্ধের 2 বছর আগে, এই ঘটনার 2 বছর পরে, হাতির বছর, এভাবে করে তারা বলতো। তো একটা যেটা পাওয়া যায় যে এখানে যে আহ, আমর কুরাইশ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ফিহেরের সমসাময়িক, এটা একটা রেফারেন্স পাওয়া যায়। তাই ধারণা করা যেতে পারে যে আমর খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে বেঁচে ছিল। হ্যাঁ, আমর খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে বেঁচে ছিল। সেই হিসেবে এটাও বলা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 500 বছরেরও বেশ কিছু সময় আগে থেকে আরব ভূখণ্ডে এই পৌত্তলিকতা ছড়িয়ে পড়েছিল। মানে মূর্তি পূজা শুরু হয়ে গেছিল, হ্যাঁ, 500 বছরের আগে এরকম। মানে এটা একদম প্রিসাইজ ভ্যালু মানে না, ডাটা না, তবে বিভিন্ন রেফারেন্স থেকে যে তার সমসাময়িক কে জীবিত ছিল বা কোরাইশ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যে ফিহেরের কথা বলা হচ্ছে, সেখান থেকে এই ইনফরমেশনটা আমরা নিতে পারি। আচ্ছা, এখন
বলা হচ্ছে যে একজন মানুষ কিভাবে একাই তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাহিসাল্লাম বা ইসমাইল আলাহিসাল্লামের প্রবর্তিত এত বছরের পুরনো ধর্মে পরিবর্তন আনতে পেরেছিল। মানে আপনি প্রশ্ন করতে পারেন, হু ইজ দিস আমর? এই আমরের এত শক্তি কিভাবে যে সে একটা মূর্তি এনে কাবা ঘরে বসাই দিল আর সবাই তাকে ফলো করা শুরু করে দিল? তো ঘটনাটা তিনটা এটার পেছনে বড় যুক্তি আছে যে তাকে কেন মানুষ ফলো করলো। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমালিকদের পরাক্রমশালী সভ্যতা, তাদের ইতিহাস, সাহিত্য, স্থাপত্য, বড় বড় অট্টালিকা, উন্নত জীবনযাত্রা, এই সমস্ত কিছু দেখে আমর ইবনে লুহাইয়ের মনে এক ধরনের হীনমন্যতাবোধ জন্ম নিয়েছিল। কারণ আরবদের এসব কিছুই ছিল না। হ্যাঁ, আরবদের কোনো বাড়িঘর নাই, কোনো স্ট্রাকচার নাই, মনুমেন্ট নাই, এমন কিছু নাই যেটা নিয়ে তারা আসলে ইয়া করতে পারে হ্যাঁ মানুষের কাছে। কিন্তু সে যখন এরকম শহর এলাকাতে যে এগুলো কিছু দেখে আসলো, তখন তার মধ্যে এই হীনমন্যতা বোধটা জন্ম নিয়েছিল। তাদের জৌলুসপূর্ণ জীবনযাপন দেখে তার মনে হয়েছিল আমলিকদের নিশ্চয়ই সবকিছু ঠিক। হ্যাঁ, মানে ওরাই ঠিক। হ্যাঁ, আমার ধরেই নিয়েছিল যে তারা ধর্মের দিক থেকেও নিশ্চয়ই সঠিক পথে আছে, এবং এই ধারণা থেকেই সে থিওলজি বা ধর্মতত্ত্বটা গ্রহণ করেছিল। আরেকটা ব্যাপার বলা হচ্ছে যে আমর ছিল তার সম্প্রদায়ের মধ্যে বেশ প্রভাবশালী। সে ছিল খুজা সম্প্রদায়ের অন্যতম প্রভাবশালী নেতা। মানে আমর সে আরবের একটা গোত্রের নেতা ছিল। তো একজন উদার প্রকৃতির মানুষ হিসেবে সে তার সম্প্রদায়ের সবার কাছেই শ্রদ্ধাভাজন ছিল। তাছাড়া নেতা হিসাবে বিভিন্ন যুদ্ধে জয়ী হওয়ায় সে তার লোকদের কাছে এক উচ্চতর মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত ছিল। ফলে ক্ষুধা সম্প্রদায় যে নির্দিষ্ট সময়ের জন্য মক্কা দেখভালের দায়িত্বে ছিল, তখনই সেখানে এই মূর্তি পূজাটা ছড়িয়ে পড়ে। মানে সে তার গোত্রের একটা নেতা ছিল, অ্যাট দ্য সেম টাইম সে মানুষের অনেক রেসপেক্টেড পার্সন ছিল। আবার ওই সময়ে এই মক্কার দেখভালের দায়িত্ব এই সম্প্রদায়ের উপরেই ছিল। সো সে যখন এটা ইন্ট্রোডিউস করে, তখন কেউ আর তাকে এটা বাধা দেয় নাই বা কেউ কোনো কোশ্চেন করে নাই। তো আমর ইবনে লুহাই ইব্রাহিম আলাইসাল্লামের মধ্যের সময়ের ব্যবধান কমপক্ষে ছিল 2000 বছর, এবং সেই দীর্ঘ সময়কালে এই অঞ্চলের ধর্মীয়ভাবে তেমন কোনো দিক নির্দেশনা ছিল না। এক এক ধরনের অজ্ঞতার পরিবেশ বিরাজ করছিল। কারণ এখানে এই 2000 বছরে আর কোনো প্রফেট আসে নাই। হ্যাঁ, এবং এর পরেও আসে নাই। আমরা জানি যে আপনার লাস্ট প্রফেট তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। হ্যাঁ, তো এই বিষয়ে আরেকটা কাহিনী প্রচলিত আছে যে শয়তান আমর ইবনে লুহাইকে স্বপ্নের মধ্যে প্রথম যুগের প্রতিমাগুলোর নাম দিয়ে অনুপ্রাণিত করেছিল। নূহ আলাইহিস সালামের সময় থেকে 5জন ধার্মিক ব্যক্তির নাম চলে আসা 5টা প্রতিমার নাম উল্লেখ করা যায়, যেমন ওয়াদ, সুওয়া, ইয়াগুথ, ইয়াউক এবং নাসর। এই নামগুলো পবিত্র কোরআনেও উল্লেখ আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নূহ আলাইহিস সালামের সময়কালের এই 5জন ধার্মিক ব্যক্তির কাহিনী উল্লেখ করেছেন, যাদের মৃত্যুর পর সেখানকার লোকেরা তাদের কীর্তি স্মরণ রাখার জন্য প্রতিমা তৈরি করেছিল। তো কয়েক প্রজন্ম যেতে না যেতে লোকেরা তাদের সেই প্রতিমাগুলোর পূজা করতে শুরু করে, এবং শয়তান এই 5 ব্যক্তির ধার্মিকতাকে মানুষের জন্য মূর্তি পূজা শুরুর প্রাথমিক ধাপ হিসেবে ব্যবহার করেছিল। তাই বলা হয়ে থাকে যে শয়তানই আমর ইবনে লুহাইকেও এই 5টি প্রতিমা পুনঃস্থাপিত করতে উদ্বুদ্ধ করেছিল। আচ্ছা, তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাক ইসলামী আরবে ভিন্ন ভিন্ন পৌত্তলিক প্রথা। মানে একটা তো আমরা বুঝলাম যে কিভাবে ইন্ট্রোডিউস হয়েছে। এখন আমরা যেটা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে আর কি কি প্রথা ওখানে ছিল। তো জাহিলি যুগে কোনো কাফেলা মক্কা ছেড়ে যাওয়ার সময় তারা কাবা থেকে এক টুকরা পাথর কেটে নিয়ে যেত। পরে তারা সেই পাথরটাকে প্রতিমা হিসাবে পূজা করা শুরু করে দিত। মুসলিম হিসেবে আমরা কাবার ইটকে আলাদাভাবে পবিত্র বস্তু হিসেবে বিবেচনা করি না। আমরা জানি যে কাবা ঘরের স্থানটা পবিত্র, কিন্তু তার ইট বা বিল্ডিং বা ওই যে কাপড়, এগুলাকে আলাদা কোনো মহত্ব বা আলাদা কোনো ইয়া দেওয়ার কোনো কিছু নাই। তো অনেকেই জানি না যে অন্য কোনো স্থাপনার মতোই কাবা ঘরের কাঠামো কয়েক দশক পরপরই তো সেই সময়ে পুনর্নির্মাণ করা হতো, কারণ মানুষজন ইট পাথর খুলে নিয়ে যেত। তো ওটা তো ডিস্ট্রাকশন হয়ে যেত, এই জন্য কয়েক বছর পরপরই দেখা যাচ্ছে কি যে ওটা আবার আপনার আবার রেনোভেট করা হতো আর কি। কিন্তু প্রাক প্রাথমিক যুগের মানুষেরা ব্যাপারটা বুঝতে না পারার ফলে সেখানে পৌত্তলিকতা জায়গা করে নিয়েছিল। আচ্ছা, একজন সাহাবী বর্ণনা করেছেন যে ইসলাম আসার আগে আমরা পাথরের পূজা করতাম। যে পাথরটাকে পূজা করছিলাম তার চেয়ে সুন্দর আরেকটা পাথর দেখতে পেলেই আমরা পুরনোটাকে ফেলে দিয়ে নতুনটাকে পূজা করতে শুরু করে দিতাম। মরুভূমিতে ভ্রমণ করার সময় কোনো প্রস্তরখণ্ড না পেলে আমরা বালু সংগ্রহ করে একটি গর্তের মধ্যে রেখে ছাগলের দুধ ঢেলে একটু শক্ত আকার দিয়ে তার চারপাশে তাওয়াফ করতাম।
এগুলো সেই সময় প্রচলিত ছিল। 3 নাম্বার যেটা প্রচলিত কাহিনীগুলোর মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক কাহিনী হলো নাইলা এবং আসফ নামের দুইটা প্রতিমা নিয়ে। এই নাইলার প্রতিমাকে সাফায় এবং আসফের প্রতিমাকে মারওয়াতে রাখা হয়েছিল। প্রাক ইসলামী আরবে কুরাইশরা সাই করার সময় প্রতিবার নাইলা ও আসফের প্রতিমাকে স্পর্শ করত। ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা দ্বিধায় পড়ে গেল এই ভেবে যে নাইলা ও আসফকে স্মরণ করার উদ্দেশ্যে সাই করা ঠিক হচ্ছে কিনা। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিলেন সূরা বাকারার 158 নম্বর আয়াতে, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় দুটো আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। তার মানে সাফা মারওয়া সাই করার যে যেই উদ্দেশ্য, সেটা তো আপনার আসছে ইব্রাহিম আলাইসাল্লামের সময়কালে যে ঘটনাটা আমরা জানি যে বিবি হাজেরা যেভাবে পানির জন্য ছোটাছুটি করেছেন, ওইটাকে আমরা স্মরণ করি। হ্যাঁ, ওইটার জন্য আমরা কিন্তু সাফা মারওয়াতে সাই করতেছি। কিন্তু এই যে পৌত্তলিকের ইয়াটা তো পরে আসছে, পরে ইন্ট্রোডিউস হয়েছে, তো মানুষ এটা না জানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়ে মানুষের কাছে এটা পরিষ্কার করে দিলেন। তো যেহেতু পাহাড় দুটা নাইলা ও আসফের প্রতিমা তৈরির আগে থেকেই ছিল, তাই এখানে নিজেদেরকে দোষী ভাবার কোনো কারণ নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ছোটবেলা থেকেই আমরা নাইলা এবং আসফের গল্প শুনতাম। ইতিহাসে আছে যে তারা দুজন প্রেমিক প্রেমিকা ছিল এবং ঘনিষ্ঠ হওয়ার মতো সুবিধাজনক কোনো জায়গা না পেয়ে তারা কাবার অভ্যন্তরে মিলিত হয়েছিল। শাস্তি হিসাবে আল্লাহ তাদেরকে তৎক্ষণাৎ পাথর বানিয়ে দিয়েছিলেন। তো এটা একটা গল্প, এটা একটা প্রচলিত হয়ে গেছিল মানুষের মধ্যে। তো তখন থেকে তারা এটা মূর্তি বানায় আবার এটার পূজা করা শুরু করে। তো মক্কা বিজয়ের সময় কাবা ঘরের চারপাশে বিভিন্ন আকার ও আকৃতির প্রায় 360টা প্রতিমা ছিল। সেগুলোর মধ্যে কিছু ছিল মানুষের আকারের, কিছু ছিল প্রাণীর আকারের, বেশিরভাগই ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক প্রাণীর আকারের। হ্যাঁ, যেমন ছোটদের রূপকথার গল্পতে যেরকম থাকে, মানে এগুলো মানুষের কল্পনাতে যেরকম আসছে এরকম ভাবে তারা অবয়ব দিয়েছে। কুরাইশদের একটা ধারণা ছিল যে ফেরেশতারা আল্লাহর কন্যা, এবং এই ধারণা থেকে তারা ফেরেশতাদেরকেও পূজা করত। মানে এক এক রকম মানুষের যা মনে হয়েছে এরকম তারা আর কি মনের যেই এই ইয়াটাকে প্রতিমার রূপ দিয়ে তারা পূজা করা শুরু করে দিত। তা আমরা মুসলিমরা যেমন এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আরবদেরও সেরকম বিশেষ কোনো ধর্ম বিশ্বাস ছিল না। একটা হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা পূজার সঙ্গে তুলনা করা যেতে পারে। হিন্দুদের একক কোনো ধর্ম বিশ্বাস নেই। এক হিন্দু এক দেবতার উপাসনা করতে পারে, আবার অন্যজন অন্য দেবতার উপাসনা করতে পারে। তাদের দেবতারা কি করতে পারে বা করতে পারে না সে সম্পর্কে তারা প্রত্যেকেই আলাদা আলাদা ধারণা পোষণ করে। মানে কনসেপ্টটা একেবারেই এক একজনের কাছে এক এক রকম। এবং কোনো বিশেষ পার্টিকুলার কারণে তারা একজনের পূজা করছে, আবার আরেকটা বিশেষ কারণে তারা আরেকজনকে করছে। তো প্রাক ইসলামী আরবদের ক্ষেত্রেও একই রকম ছিল বলা যায়। সেখানে তাদের একক কোনো ধর্মবিশ্বাস ছিল না, এক একজনের বিশ্বাসের সঙ্গে অন্যজনের বিশ্বাসের কোনো মিলও ছিল না। হ্যাঁ, তো এইভাবে তারা বিভিন্ন মূর্তিকে আশ্রয় করেছে সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর জন্য। আচ্ছা, এটা তো ছিল যে মেজরিটি অফ দা মানুষের ঘটনা। তো এখন কথা হচ্ছে যে কেউই কি ছিল না যে ইব্রাহিম আলাইসাল্লামকে ফলো করে, বা ইব্রাহিম আলাইসাল্লামের ইয়াটা কি একত্ববাদের যে ইয়াটা ধর্মবিশ্বাসটা সেটা কি একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছিল? না। হুনাফা মানে একদম যে যেটা একনিষ্ঠ আল্লাহ, আল্লাহকে যারা মানে এটা যে একেবারেই ছিল না তা না, সেখানে গুটি কয়েক একদম হাতে গোনা কিছু ব্যতিক্রমী মানুষ ছিল যারা ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল, তাদেরকে হুনাফা বলা হয়। হানিফ এটা বহুবচন, আর বহুবচন হচ্ছে হুনাফা, সরি হানিফ হচ্ছে একবচন আর বহুবচন হচ্ছে হুনাফা, যার আক্ষরিক অর্থ মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। হানিফদের মধ্যে একজন ছিলেন কুস ইবনে সাইদা। তিনি ছিলেন বনু লাইদ সম্প্রদায়ের। আচ্ছা, তো এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর, কুস তখন 80 থেকে 90 বছরের একজন বৃদ্ধ। কুস ইবনে সাইদা হজের জন্য মক্কায় আসতেন এবং সেখানে আগত মানুষদের মধ্যে মূর্তি পূজার বিরুদ্ধে প্রচারণা চালাতেন। তিনি কবিদের মতো করে আলংকারিক ভাষায় বলতে পারতেন এবং যে কোনো বিষয় চমৎকার করে বুঝিয়ে উপস্থাপন করতে পারতেন। যেমন তিনি বলতেন, হে লোকেরা, তোমরা আমার কথা শোনো এবং বুঝতে চেষ্টা করো, আর শুনলেই তোমরা উপকার পাবে। সব জীবিত মানুষই একদিন মৃত্যুবরণ করবে, আর তখনই আল্লাহ যা লিখে রেখেছেন তার সবই সত্য বলে প্রমাণিত হবে। তিনি আরো বলতেন, হে লাইত সম্প্রদায়, আজ কোথায় সামুদ আর কোথায় আদ, আর তোমাদের পিতামহরাই বা কোথায়? আল্লাহর কসম, তোমরা যে ধর্মের উপর রয়েছো তার চেয়ে আরো ভালো কোনো ধর্ম নিশ্চিতভাবেই রয়েছে,
এভাবেই উনি মানুষকে বোঝানোর চেষ্টা করতো। তো জানা যায় অনেক বছর পরে নবম হিজরি সালে যখন বনু লাইথ সম্প্রদায় ইসলাম গ্রহণ করতে মদিনায় আসে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কুস ইবনে সাইদার কথা জিজ্ঞাসা করেছিলেন। তারা জানিয়েছিল যে তিনি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তাকে একবার একটি লাল উটে উপবিষ্ট অবস্থায় দেখেছি বলে মনে করতে পারি। তিনি তার কথা দিয়ে মানুষকে সম্মোহিত করতে পারতেন। তোমাদের মধ্যে কারো কি সেটা মনে আছে? এ থেকে বোঝা যায় যে কুস যা বলতেন তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছিলেন। এ থেকে আরো বোঝা যায় যে সেই সময়ে তাওহিদ বা একত্ববাদের, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের কিছু কিছু চর্চা ছিল। তো হানিফদের মধ্যে আরো চারজন ছিলেন খুব গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ। ওনারা ছিলেন ওয়ারাকা ইবনে নওফল ইবনে আসাদ। হ্যাঁ, যার কথা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহী পান তখন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে নিয়ে যান। তো ওয়ারাকা ও খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন পরস্পর চাচাতো ভাই বোন, এবং ওয়ারাকা খাদিজা রাদিয়াল্লাহু আনহুর চেয়ে 40 বছরের বড় ছিলেন। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে উবায়দুল্লাহ ইবনে জাহশ। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। উবায়দুল্লাহর মা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ওসমান ইবনুল হুয়াইরিস। আর চতুর্থ জন হচ্ছে জায়েদ ইবনে আমর ইবনে নৌফায়েল। ওকে, এখন দেখেন, এখানে আমরা সবার কথা বললাম না, ওনাদের সবারই রেফারেন্স আছে যে তারা বিভিন্ন সময়ে তাদের কথায় এবং তাদের তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা কথা একটু আমরা নিয়ে আসি, এটা রেলিভেন্ট, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী ওনার প্রথম ওনার উপর ওহী নাজিল হয়, যে কথাটা আমরা বলছিলাম যে তখন ওয়ারাকার বয়স ছিল 80 বছরেরও বেশি। তিনি ততদিনে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো সবাই জানতো যে তিনি একজন বিদ্বান ব্যক্তি ছিলেন, যিনি হিব্রু এবং অ্যারামিক ভাষায় পড়তে ও লিখতে পারতেন। তো প্রথম ওহী নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্ভ্রান্তের মতো বাসায় ফিরে এলে খাদিজা রাদিয়াল্লাহু আনহু সব শুনে বলেন যে চলুন আমরা ওয়ারাকার কাছে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনার বর্ণনা শুনেই ওয়ারাকা বুঝতে পারেন যে এটি সেই ধর্ম যার জন্য তারা অপেক্ষা করছিলেন। এমনকি সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বুঝতে পারেননি যে তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত একজন নবী হতে চলেছেন। কিন্তু ওয়ারাকা তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এসেছিল সে মুসা এবং ঈসার কাছেও এসেছিল, এবং তারা একই সত্তা, এবং সে একই সত্তা মানে জিবরাইল আলাইহিস সালাম। তো তিনি তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে তোমার লোকেরা যখন তোমাকে নির্যাতন করবে এবং বহিষ্কার করবে, আমি যদি তখন যুবক থাকতাম তাহলে তোমাকে সাহায্য করতে পারতাম। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বলেছিলেন যে আমার লোকেরা আমাকে বহিষ্কার করবে? ওয়ারাকা উত্তরে বলেছিলেন, হ্যাঁ, এমন কোনো নবী আসেনি যে যাকে তার সম্প্রদায়ের লোকেরা বাধা দেয়নি। এই ঘটনার কিছুদিন পরেই ওয়ারাকা মৃত্যুবরণ করেন। আচ্ছা, এবার নবীপত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি রেফারেন্সে বলা হচ্ছে যে তার বড় বোন আসমা বিনতে আবু বকর ছোটবেলার স্মৃতি থেকে বর্ণনা করছেন যে তিনি যায়েদ ইবনে আমর, আরেকজন হুনাফ, তাকে প্রতিমা পূজা, প্রতিমার গোশত দেওয়া বা কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়ার জন্য কুরাইশদেরকে তিরস্কার করতে দেখেছিলেন। যখন কোনো কুরাইশ তার কন্যা সন্তানকে হত্যা করতে চাইতো, যায়েদ তখন বলতেন, তাকে আমার হাতে তুলে দাও, আমি লালন পালন করব, সে আমার কন্যা হিসেবে বড় হবে। সুতরাং কুরাইশরা যে কন্যা সন্তানদের হত্যা করতে চাইতো তাদের তিনি লালন পালনের জন্য গ্রহণ করতেন। এর মাধ্যমে আমরা তার উদারতা এবং কোমল হৃদয়ের বহিঃপ্রকাশ দেখতে পাই। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা রেফারেন্স যে যায়েদ ইবনে আমর তাওহীদের উপরে দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর আগে মৃত্যুবরণ করেন। তার পুত্র সাঈদ ইবনে যায়েদ ছিলেন একজন বিশিষ্ট সাহাবী এবং আশারা মুবাশশারা মানে জান্নাতের প্রতিশ্রুতিপ্রাপ্ত 10 জনের মধ্যে একজন। সাঈদ একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আখেরাতে আমার পিতার ভাগ্যে কি আছে তা আমাকে বলুন। তো জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিয়ামতের দিন তাকে তার নিজের উম্মত হিসাবে পুনরুত্থিত করা হবে। অর্থাৎ তিনি ছিলেন এক ব্যক্তি বিশিষ্ট উম্মত, কোনো নবী ছাড়া একমাত্র উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে সাইদকে বলেন, আমি তোমার পিতাকে জান্নাতে দেখতে পেয়েছি। আল্লাহ তাকে একটি নয় দুটি উদ্যান দিয়েছেন। এ থেকে বোঝা যায় যে ইসলাম আসার আগে মানুষরাও জান্নাতে প্রবেশ করতে পারবে, মানে ইসলামের আগে যারা মারা গেছে তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে, যেহেতু তারা তাদের ফিতরার কারণে পৌত্তলিকতা এবং মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করেছিল। ওকে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, এটা আমরা এতক্ষণ যেটা বললাম সেটা আরব কন্টিনেন্ট, মানে যেটা একদম আরব ভূমিতে এই ঘটনাগুলা
প্রচলিত ছিল, যে আমরা দেখলাম মূর্তি পূজা ছিল, এবং গুটি কয়েক যাদের নাম বললাম তাদেরকে হুনাফা হিসেবে রিকগনাইজ করা গিয়েছে। তো এরপরে এবার আমরা যেটা হাইলাইট করব সেটা হচ্ছে পার্শ্ববর্তী নিয়ার বাই যে নেইবারিং যে কান্ট্রিগুলা ছিল, রোমান এবং পার্সিয়ান, তাদের ধর্মীয় অবস্থা কি ছিল। তো রোমানরা ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী। অন্যদিকে পার্সিয়ানরা ছিল জেরোস্ট্রিয়ান নামের ধর্মের অনুসারী। ঈসা আলাহিসাল্লামের পর খ্রিস্ট ধর্ম মূলত তিনটা ধারায় বিভক্ত হয়ে পড়ে। একটা হচ্ছে জ্ঞান তত্ত্ব, এটা একটা রহস্যময় ধারণা হিসেবে বলে এই এই বইতে বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে ইহুদি খ্রিস্টান, তৃতীয় হচ্ছে পলিন খ্রিস্টান। তো এই খ্রিস্ট ধর্মের ব্যাপারটার ক্ষেত্রে যে এখানে বলা হচ্ছে যে মানে বলা হচ্ছে যে আহ, প্রায় 300 বছর ধরে খ্রিস্টানরা আসলে খ্রিস্ট ধর্মের স্বরূপ কি হওয়া উচিত তা নিয়ে তারা বিতর্ক করেছে নিজেদের মধ্যে। যিশু কে, এই প্রশ্নের উত্তর তারা খুঁজতে চেয়েছে। তিনি কি ঈশ্বর, ঈশ্বরের পুত্র, নাকি কোনো নবী, এরকম প্রশ্ন তারা নিজেদের মধ্যে করছে। তো খ্রিস্ট ধর্মের আগে রোমান এলাকায় যারা ছিল, রোমানরা পৌত্তলিক ছিল, মানে মূর্তি পূজারক ছিল, এবং তারা খ্রিস্টানদের চরম শত্রু ছিল। কথিত আছে যে রোমান যারা পৌত্তলিকরা খ্রিস্টানদেরকে খুঁজে খুঁজে বের করে সিংহের গর্তে ফেলে দিত, এবং সম্রাট নিরোর সময় খ্রিস্টানদেরকে এমনকি জীবিত পুড়িয়েও মারা হতো। এভাবে 200-300 বছর ধরে খ্রিস্টানরা চরমভাবে নির্যাতিত হয়েছিল। শেষ পর্যন্ত এক অলৌকিক ব্যাপার ঘটে। রোমের সম্রাট কনস্ট্যান্টাইন তিনি নিজেই খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে কনস্ট্যান্টাইন ধর্ম বিষয়ে একটি পরিষদ গঠন করেছিলেন। যেহেতু সম্রাট আগে থেকেই একজন মূর্তি পূজারক ছিলেন, তাই তিনি খ্রিস্ট ধর্মের মধ্যে পৌত্তলিকতার বেশ কিছু উপাদান ঢুকিয়ে দেন। সেখান থেকেই 25শে ডিসেম্বর, ট্রিনিটি, ঈশ্বরের পুত্র ইত্যাদির প্রচলন শুরু হয়। আর 325 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন ট্রিনিটি ভিত্তিক পলিন খ্রিস্ট ধর্মকে একমাত্র খ্রিস্ট ধর্ম হিসাবে পালন করার জন্য একটা রাষ্ট্রীয় আদেশ জারি করেন। আর ইহুদি খ্রিস্টানদেরকে নির্যাতন আর হত্যা করা হয়। মানে তারা তখন যখন খ্রিস্টান ধর্ম তারা পলিন খ্রিস্টানকে তারা রুল হিসেবে জারি করে দিল যে এটাই রাষ্ট্রীয় ধর্ম, তখন আবার ইহুদি খ্রিস্টানদের উপর নির্যাতন আর হত্যাযজ্ঞ চালানো হয়। তো সেই থেকে পলিন খ্রিস্টান ধর্মটাই মূল ধারা হিসাবে মানে তাদের ওখানে পপুলারিটি পায়। তো 99.9% পার্সনই সেখানে পলিন খ্রিস্টানদের উত্তর সুরি। আর মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের সময়, উইচ ইজ 570 মানে খ্রিস্টাব্দ, তো ওই পর্যন্ত হাতে গোনা কিছু সংখ্যক ইহুদি খ্রিস্টান অবশিষ্ট ছিলেন। এদের মধ্যে একজন হচ্ছেন সালমান আল ফারিসি। সালমান আল ফারিসির শিক্ষক, সালমান আল ফারিসির শিক্ষক যিনি ইহুদি খ্রিস্টান। ঠিক আছে। তো এটা একটা ইন্টারেস্টিং কাহিনী, এটা আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো আজকে। যে প্রকৃত খ্রিস্টানদের অবশিষ্টাংশ বলতে সালমান আল ফারিসির যে কাহিনীটা, এটা একটা ইন্টারেস্টিং কাহিনী। এটা আমরা দেখি যে সালমান আল ফারিসি ছিলেন পারস্যের একজন জেরোস্ট্রীয় ধর্মযাজকের ছেলে। তো জোরো জোরোস্ট্রীয়রা ছিল অগ্নির উপাসক, আগুনের পূজারী। মন্দিরে সার্বক্ষণিক আগুন জ্বালিয়ে রাখা ছিল তাদের ধর্মীয় রীতির একটা অংশ। তারা বিশ্বাস করতো যে আগুন হচ্ছে চিরন্তর, তাই নতুন কোনো মন্দির নির্মাণ করলে তারা অন্য মন্দিরে যেখানে আগুন আগে থেকেই জ্বলছে সেখান থেকে তা নিয়ে এসে জ্বালাতো। এটাই ছিল তাদের ধর্মীয় নীতি। ধর্মযাজক হিসাবে সালমানের পিতা মন্দিরে আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বে ছিলেন। পিতার কাছ থেকে সালমান শিখেছিলেন কিভাবে আগুন সার্বক্ষণিকভাবে জ্বালিয়ে রাখতে হয়। সালমান আল ফারিসি নিজের মুখেই কাহিনীটা বলেন। তার ভাষায়, ইস্পাহানের জাই নামক এক স্থানে আমার জন্ম। আমি ছিলাম আমার বাবার সবচেয়ে প্রিয় পুত্র। আমার বাবা তার সম্প্রদায়ের মধ্যে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। আমরা আগুনের উপাসনা করতাম। বলতে গেলে আমি অগ্নি উপাসনায় নিজেকে নিবেদিত করেছিলাম। আমি যে আগুন জ্বালিয়েছিলাম তা কখনো নিভতে দিতাম না। সালমান আল ফারিসি তার নিজের ভাষায় বলতেছে যে আমার বাবা একটা একটা ভূ সম্পত্তি ছিল। একদিন তিনি আমাকে সেখানে বলতেছেন যে একদিন তিনি আমাকে সেখানে কাজে পাঠালেন। তার মধ্যে আমি একটা গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় কতিপয় খ্রিস্টানদেরকে প্রার্থনা করতে শুনলাম। কৌতূহলবশত আমি ভেতরে গিয়ে দেখলাম তারা কি করছে। তাদের প্রার্থনা দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম। আমি ভাবলাম এটা আমাদের ধর্মের চেয়ে উত্তম। আমি সূর্যাস্ত পর্যন্ত সেখানেই রয়ে গেলাম। বাবা আমাকে যে কাজে পাঠিয়েছিলেন সেটার কথাও ভুলে গিয়েছিলাম। পরে বাবা লোক পাঠিয়ে আমাকে খুঁজে বের করেন। আমি খ্রিস্টানদের ধর্ম এবং প্রার্থনা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করলাম। তাদের ধর্মের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেছিল যে এটার উৎস হচ্ছে সিরিয়ায়।
বাবার কাছে ফিরে গিয়ে বললাম, আমি গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরের লোকদের প্রার্থনা দেখে খুবই মুগ্ধ হয়েছি। আমি বুঝতে পেরেছি যে আমাদের ধর্ম, তাদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে উত্তম। তারপর বাবার সঙ্গে আমার এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে তিনি আমাকে পায়ে শেকল পরিয়ে আটকে রাখেন। তখন আমি ওই খ্রিস্টানদের কাছে গোপনে একটি বার্তা পাঠালাম যে আমি তাদের ধর্ম গ্রহণ করেছি। আমি তাদের অনুরোধ করি যখনই সিরিয়া থেকে কোনো কাফেলা আসবে তারা যেন কাফেলাটিকে ফিরে যাওয়ার আগে আমাকে খবর দেয়। পরবর্তী কাফেলা আসার পর তারা আমাকে খবর দিলে আমি লোহার বেড়িটা কিছুটা আলগা করে নিজেকে মুক্ত করি এবং কাফেলাটির সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করি। সিরিয়ায় পৌঁছে আমি সেখানকার লোকদের জিজ্ঞাসা করলাম, তোমাদের ধর্মের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তিটি কে? তারা জবাব দিল, গির্জার বিশপ। তখন আমি বিশপের কাছে গিয়ে আমার কাহিনী খুলে বললাম। পরবর্তী সময়ে আমি তার সঙ্গে থেকেছি, প্রার্থনা করেছি, তার কাছে শিখেছি এবং সেবা করেছি। কিন্তু এই বিশপ লোকটা অতটা ভালো ছিল না। সে মানুষের কাছ থেকে টাকা নিত গরিবদের মধ্যে বিতরণ করবে বলে, কিন্তু সেটা না করে টাকাগুলো নিজেই রেখে দিত। সে মারা যাবার পর সবাইকে এই বিষয়টা আমি প্রকাশ করে দিলাম। লোকেরা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে তা জানলে? সে তার ধন সম্পত্তি কোথায় রেখেছে তা আমাদের দেখাও। যখন আমি তাদেরকে সোনার রূপায় ভরা 7টা সিন্দুক দেখিয়ে দিলাম, তখন তারা বলল, আল্লাহর কসম, আমরা কখনোই তাকে দাফন করব না। তারপর তারা নতুন একজনকে তার জায়গায় বিশপ হিসেবে নিয়োগ দিল। আমি ওই নতুন বিশপের চেয়ে ভালো মানুষ আর দেখিনি। তিনি এই দুনিয়া থেকে আখিরাতকে বড় করে দেখতেন এবং দিনরাত এবাদত বন্দেগী করে কাটাতেন। আমি তাকে এতটাই ভালোবেসেছিলাম যে আমি আগে আর কখনো কাউকে বাসিনি। আমি কিছুদিন তার সঙ্গে কাটালাম। যখন তিনি মৃত্যুশয্যায়, তখন আমি তাকে বললাম, আমি আপনার সঙ্গে এতদিন ছিলাম, আমি আপনাকে এমনভাবে ভালোবেসেছি যা আগে কখনো কাউকে বাসিনি। এখন আল্লাহর ইচ্ছায় আপনি যদি চলে যান, তবে আপনি আমাকে কার কাছে রেখে যাবেন? আমাকে কোথায় যাওয়ার জন্য সুপারিশ করবেন? তিনি বললেন, হে আমার পুত্র, আমি যে পথে চলেছি এবং যে ধরনের জীবনযাপন করেছি সেরকম মাত্র একজন মানুষের কথাই আমি জানি, যিনি মসুলে বসবাস করেন। তো বিশপ মারা গেলে আমি মসুলের সেই ব্যক্তির কাছে গিয়ে আমার কাহিনী খুলে বললাম এবং তার সঙ্গে থাকতে থাকলাম। একসময় মৃত্যু তার নিকটবর্তী হলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কার কাছে যেতে পরামর্শ দেবেন? তিনি আমাকে নিসিবিনের এক ধার্মিক ব্যক্তির কাছে যেতে বললেন। আমি নিসিবিনের সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে আমার এতদিনকার কাহিনী সব খুলে বললাম এবং তার সঙ্গে থাকতে লাগলাম। তখনও তারও যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, আমি তাকেও আগের মতো একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে বাইজেন্টিয়ামের আমুরিয়ার একজনের সঙ্গে দেখা করতে বললেন। এবার আমি বাইজেন্টিয়ামের সেই লোকটার সাথে গিয়ে তার সঙ্গে থাকতে লাগলাম। সেখানে আমি গবাদি পশু, ভেড়া এগুলো পালন করে জীবিকা নির্বাহ করতাম। এরপর যখন তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, এখন আমি কার কাছে যাব? তিনি বললেন, হে আমার পুত্র, আমি এমন কাউকে চিনি না যাকে অনুসরণ করার জন্য আমি তোমাকে পরামর্শ দিতে পারি, কিন্তু এটা বলতে পারি যে এখন সময় এসেছে একজন নবীর, যাকে পৃথিবীর বুকে ইব্রাহিমের ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রেরণ করা হবে। তিনি এমন এক স্থানে প্রেরিত হবেন যেখানে খেজুর গাছ আছে। 3টা লক্ষণ দেখে তুমি তাকে চিনতে পারবে। এক, তিনি দান খয়রাত থেকে কিছু খাবেন না, কিন্তু তিনি উপহার গ্রহণ করবেন। আর তার কাঁধ দুটার মাঝখানে নবুয়তের মোহর আছে। তারপরে একদিন একটি কাফেলা আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তারা আরব উপদ্বীপ থেকে এসেছে। তাদেরকে আমি বললাম, তোমরা কি আমাকে তোমাদের দেশে নিয়ে যাবে? বিনিময়ে আমি আমার একটি গবাদি পশু আর মেষগুলো তোমাদেরকে দিয়ে দিব। তারা আমার প্রস্তাবে রাজি হলো এবং আমাকে তাদের সঙ্গে নিয়ে ওয়াদি আল কুরা নামক এক স্থান পর্যন্ত পৌঁছালো। সেখানে যাওয়ার পর তারা আমার প্রতি অন্যায় করলো, আমাকে এক ইহুদির কাছে কৃতদাস হিসেবে বিক্রি করে দিল। তো যাই হোক, সেই স্থানে অনেক খেজুর গাছ দেখে মনের মধ্যে এই আশা লালন করতে লাগলাম যে এটা হয়তো সেই দেশ যেখানে নবী আবির্ভূত হবে বলে শুনেছি, কিন্তু বাস্তবে তা দেখতে পেলাম না। আমি ওই ইহুদির সঙ্গে থাকতে লাগলাম। এরপর সে একদিন বনি কুরাইজা গোত্রের আরেক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিল। তো এবার আমি আমার নতুন মনিবের সঙ্গে থাকতে লাগলাম। নতুন মনিব একসময় আমাকে ইয়াসরিবে নিয়ে এলো। একদিন আমি খেজুর গাছের উপরে উঠে কাজ করছিলাম, আমার মনিব নিচে বসেছিল। এমন সময় তার এক কাজিন এসে তাকে বলল, আল্লাহর বাণী আল্লাহ বনি কায়লাকে ধ্বংস করুন। তারা মক্কা থেকে আগত এক ব্যক্তির সম্পর্কে গুজব ছড়াচ্ছে যে সে নিজেকে নবী হিসেবে দাবি করছে। আর এই কথা শুনে এমন ভাবে আমি কাঁপতে শুরু করলাম যে মনে হচ্ছিল যেন আমি গাছ থেকে পড়ে যাব। আমি তাড়াতাড়ি গাছ থেকে নেমে এসে লোকটিকে জিজ্ঞাসা করলাম, আপনি এটা কি বলছেন? ব্যাপারটা কি? আমার কথা শুনে আমার মনিব আমাকে কষে এক চড় লাগিয়ে বলল যে তাতে তোমার কি, তুমি তোমার কাজে ফিরে যাও। আমি কাজে ফিরে গেলাম। রাতের বেলা আমার যা কিছু ছিল সব নিয়ে বের হতে আগত নবীর খোঁজে কুবা পর্যন্ত গেলাম। সব নিয়ে বের হয়ে আগত নবীর খোঁজে কুবা পর্যন্ত গেলাম।
সেখানে গিয়ে দেখলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামের এক ব্যক্তি তার কয়েকজন সঙ্গী নিয়ে বসে আছেন। তাকে বললাম, আমি শুনেছি যে আপনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং আপনার কিছু সঙ্গী সাথী আছে যারা অভাবগ্রস্ত। আমার সঙ্গে কিছু খাবার আছে যদি আমি যা আমি দান করতে চাই। আমার মনে হচ্ছে আপনার চেয়ে বেশি প্রয়োজন আর কারো নেই। এই বলে আমি তাকে কিছু খাবার এগিয়ে দিলাম। তিনি তার সঙ্গীদেরকে বললেন, এগুলো খেয়ে নাও। তবে তিনি নিজে সেগুলো খাওয়া থেকে বিরত থাকলেন। আমি মনে মনে বললাম, এটা একটা নিদর্শন তিনি দান খয়রাত থেকে খান না। পরের দিন আমি আরো কিছু খাবার নিয়ে তার সঙ্গে দেখা করে বললাম, আমি দেখেছি আপনার দান খয়রাত থেকে কিছু খান না। আমার কাছে কিছু খাবার আছে যা আমি আপনাকে উপহার হিসেবে দিতে চাই। এই বলে আমি আমার খাবারগুলো তার সামনে রাখলাম। তিনি তার সঙ্গীদেরকে বললেন, খাও। এবং তিনি নিজেও তাদের সঙ্গে খেলেন। এবার আমি নিজেকে বললাম, এটি দ্বিতীয় চিহ্ন, উনি উপহার থেকে খান। আমি ফিরে এসে কিছুদিন দূরে দূরে থাকলাম। তারপরে একদিন আমি আবার তার কাছে উপস্থিত হলাম। তিনি তখন এক মৃতদেহ সৎকার থেকে ফিরে এসে তার সঙ্গীদেরকে নিয়ে বসেছিলেন। তার গায়ে দুইটা কাপড় ছিল, একটি তিনি পরিধান করেছিলেন আর অন্যটি তার কাঁধের উপর ছিল। আমি তাকে অভিবাদন জানালাম। তারপরে একটু বাঁকা চোখে তার পিঠের উপরের অংশটা দেখার জন্য চেষ্টা করলাম। তিনি বুঝতে পেরেছিলেন আমি কি খুঁজছিলাম। তিনি নিজের পোশাকটি তার কাঁধ থেকে ফেলে দিলেন। তার কাঁধের মধ্যে সেই চিহ্নটা অর্থাৎ নবুয়তের সিলমোহর স্পষ্ট দেখতে পেলাম, যেমনটা খ্রিস্টান সন্ন্যাসী আমাকে বর্ণনা করেছিলেন। সঙ্গে সঙ্গে আমি তার দিকে ঝাঁপিয়ে পড়লাম, তাকে চুমু খেয়ে কাঁদতে লাগলাম। তিনি আমাকে এগিয়ে আসার জন্য ডাকলে আমি তার সামনে গিয়ে বসলাম। তিনি তখন আমার পুরো কাহিনীটা তাকে বিস্তারিতভাবে আমি তখন আমার পুরো কাহিনীটা তাকে বিস্তারিতভাবে বর্ণনা করলাম। আমি তৎক্ষণাৎ মুসলিম হয়ে গেলাম। তবে দাসত্বের কারণে আমি বদর আর উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। নবীজি সাল্লাহ সাল্লাম আমাকে পরামর্শ দিলেন, তোমার মুক্তির জন্য তোমার মনিবের সঙ্গে সমঝোতা করো। আমি তার উপদেশ মানতে সচেষ্ট হলাম। নবীজি সাল্লাহ সাল্লাম তার কয়েকজন সাহাবীকে আমাকে সহায়তা করার জন্য বললেন। ফলে আল্লাহর ইচ্ছায় একদিন আমি দাসত্ব থেকে মুক্তি পেয়ে একজন স্বাধীন মুসলিমে পরিণত হলাম। অতঃপর খন্দকের যুদ্ধ থেকে শুরু করে প্রায় সব সময়ই আমি নবীজি সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম। সালমানের কাহিনী থেকে বোঝা যায় যে সেই সময়ে খুব কম সংখ্যক প্রকৃত খ্রিস্টান পৃথিবীতে ছিল। এ থেকে আমরা আরো ধারণা করতে পারি যে সালমানের শিক্ষকেরা পোলিন খ্রিস্টান ছিলেন না। তাদের কাছে এমন জ্ঞান ছিল যা নিউ টেস্টামেন্টে ছিল না। সম্রাট কনস্টান্টাইনের সময়ে চারটি ছাড়া অন্য সব খ্রিস্টান ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ার ফলে ওই জ্ঞানটা লুপ্ত হয়ে যায়। ওকে, আলহামদুলিল্লাহ। সো আমি আজকে এটুকুই রাখবো। তো সালমান আল ফারিসির ঘটনাটা থেকে কিন্তু খ্রিস্টানরা যে জ্ঞান চর্চা করতো এটার একটা বড় রেফারেন্স পাওয়া যায়। আর তার কাহিনীটাও দেখেন তার অধ্যবসায়টা কতটুকু ছিল যে সে প্রত্যেকবারই এমন কোনো মানুষের সংস্পর্শে থাকতে চেয়েছে যেখান থেকে সে জ্ঞান আহরণ করতে পারবে এবং সে মানে তার যে আরো যে জানার সাধনা, হ্যাঁ, এইখান থেকেই কিন্তু সে সে শেষ নবীর খোঁজ পায় এবং এবং আল্লাহর ইচ্ছায় তিনি শেষ নবীর সাথে যেই নমুনাগুলা তার শিক্ষক তাকে বলে দিয়েছিল ওগুলা সে সুন্দরভাবে ম্যাচ করতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামও তাকে কিন্তু মানে এই যে তার 2 দিন 3 দিন ধরে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসা, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বুঝতে পেরেছিলেন যে সে আসলে কি মানে চাচ্ছে। এবং লাস্ট মোমেন্টে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তার পিঠের কাপড়টা নিচে নামিয়ে দিলেন এবং তার পিঠে যে সিলমোহরটা ছিল ওটা উনি প্রকাশ করলেন। হ্যাঁ, যে সে বুঝতে পারতেছেন যে এটাই সে খুঁজতেছে। সো এটা কাহিনীটা আমার আমার কাছে মানে মোটিভেটিং মনে হয়েছে যে ডেডিকেশন আসলে কতটুক থাকা উচিত, যে জানার আগ্রহ, হ্যাঁ, বা কোনো যে সত্যের সন্ধানী, এটা আমরা বলতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমরা নেক্সট আবার ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করব। আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।